আজকে একদম সহজ পদ্ধতিতে তোমাদের জন্য কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার করে দেখাবো। তো আর দেরি না করে ঝটপট রেসিপি দেখার জন্য রেডি হয়ে যাও। আর আমার কি শখ জানো, আচার বানিয়ে এরকম জারের মধ্যে রেখে দিয়ে সারা বছর সংগ্রহ করা এবং সবাই আসলে সবাইকে খাওয়ানো। তো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ডালিয়াস কিচেনে সবাইকে স্বাগত। তা আমগুলো আমি খোসা সহকারে কাটতেছি। আমি আর সাফওয়ানের আম্মু সুন্দর করে আমগুলো কেটে নিচ্ছি সাইজ মতো। তো এই আমগুলো আমার ছোটো খালার বাড়ি থেকে গিফট আসছে। তো গিফটের জিনিস তো এমনি তো একটু আনন্দ লাগে কাজ করতে। তা আমের ইগুলো একদম আটিগুলো শক্ত ছিল আর আমেরগুলো একদম গোস্তালো ছিল। এই আমের আচারই কিন্তু সবচেয়ে ভালো হয়। তো আমি আমগুলো ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 চামচ হলুদ দিয়েছি। লবণ দিবে না, লবণ দিলে পানি ছেড়ে দিতে পারে। তো আমি ভালো করে উল্টে পাল্টে হলুদটা আচারের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। আর চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, হাত দিয়ে ধরবো না, কারণ আচার হাত না লাগালেই ভালো। আর এখানে আমি খোসা ছাড়ানো যে আমগুলো সেটার মধ্যে হলুদ দিচ্ছি, কারণ আমি 2 রকমের আচার করব আজকে, একটা চাটনি টাইপ করব আর একটু খোসাযুক্তভাবে করব। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আর সাফওয়ান দুজন মিলে ছাদে চলে যাচ্ছি। সাফওয়ান 10 টাকা কেজি আম বিক্রি করবে, নিবে কি না বলতে বলতে ছাদে চলে যাচ্ছে। ও বলতেছে আমি তো বেটা মানুষ, আমি তো নিতে পারবো। তো আমি আর সাফওয়ান ছাদে চলে আসছি। আজকে রোদ্রের তাপটা মোটামুটি। তা আমার কিন্তু আচারের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা একটু দেখে নিতে পারো। তো আমরা আচার দিয়ে এখন নিচে নেমে আসছি। সারাদিন আচার শুকানোর পর এখন বিকাল হয়ে গিয়েছে, আচারগুলো নামিয়ে নিয়ে আসলাম। আর মাগরিবের নামাজ পড়ে আমি আচার বানাতে চলে আসছি। তো না টেনে কিন্তু পুরো ভিডিওটি দেখবে দর্শক। আর এখানে আমি একদম ঘানি বাঙানো সরিষার তেল দিচ্ছি 7 কাপ। আর এখানে থেতলানো রসুন দিয়েছি, রসুনের ফ্লেভারটা খুব ভালো। আর এখানে 2 চামচ আদা রসুন দিয়েছি, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর 2 চামচ সরিষা বাটা কিন্তু মাস্ট বি দিতে হবে। আর এখানে আমগুলো দিয়ে দিচ্ছি, আমগুলো দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে নিব, মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমগুলো অনেক টক, এখানে আমার প্রায় 2.5 কেজি চিনি লেগেছে। আর 2 চামচ লবণ দিচ্ছি, লাগলে পরে দিব। আচার বানানো তো অনেকে বলতে পারো 2.5 কেজি চিনি, হ্যাঁ এই আচারটাতে শুধু 2.5 কেজি চিনি লেগেছে, আর পরেরটাতে লেগেছে 1.5 কেজি। তো এই আচারগুলো অনেক টক। আচার বানানোতে যেমন খরচ ঠিক তেমন কষ্ট। তো আমার চিনিগুলো একদম মেল্ট হয়ে আসছে, পানি ছেড়ে দিয়েছে, কারণ আমটা গলে যাচ্ছে আর কি। আমি কিন্তু একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, তোমার সিরকা দিয়ে দিয়েছি এখানে 2 চামচ পরিমাণ। দেখো আমার আমের এটা কিন্তু গ্রেভিটা একদম ঘন হয়ে আসতেছে। যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে একটু দূরে সরে আচারগুলো নাড়বে। এখন শুধু নাড়ার কাজ, আর কিছু না, শুধু নাড়তে থাকবে। আমার হাতে পায়ে কিন্তু আমের ছিটা চলে পড়ছে, ঠোসও পড়ে গেছে অলরেডি। তো দেখো গ্রেভিটা কত ঘন হয়ে আসছে। এই পর্যায়ে শুধু নাড়তে হবে। আর আচার কিন্তু হাই হিটে রান্না করবে, যদি চুলার আঁচ কমিয়ে দাও তাহলে পানি ছেড়ে দিবে, আরও একদম নেতানো হয়ে যাবে। এই জন্য সবসময় আচার বানানোর ক্ষেত্রে এই টিপসটা মাথায় রাখবে যে একদম হাই হিটে করবে। আর এখানে আমি 3 চামচ মরিচের গুঁড়ো, 4 চামচ তোমার 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু ঘন হয়ে আসছে। আর শুকনো মরিচের গুঁড়ো আর 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ রাখবো না চুলায়, 10 মিনিট মিনিমাম। তারপর একটু নাড়াচাড়া করে কালারটা কত জোশ আসছে। সবাই খেয়ে বলেছে আচারটা নাকি খুবই ভালো হয়েছে। তো আচার হয়ে গিয়েছে। এখন খোসাযুক্ত যে আমের আচারটা সেটা করব। এখানেও আমি সেম 7 চামচ তেল, 7 চামচ না 7 কাপ তেল আর আদা রসুন বাটা দিয়ে দিই, হলুদ গুঁড়ো 2 চামচ, সরিষা বাটা 2 চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে 1.5 কেজি চিনি দিয়েছি। আর চিনিটা মেল্ট হয়ে আসছে। এখানে 2 চামচ লবণ দিয়েছি, লাগলে পরে দিব। তো চিনিটা মেল্ট হওয়ার পর আমি আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর আমের সিজন থাকতে থাকতেই তোমরা এই মজার আচার দুটো করতে পারো সবার বাসায়। আর আমি তোমাদের শিওর করতেছি যে তোমরা যদি আমার এই রেসিপিটা ফলো করে A to Z ফলো করে
আচারটা বানাও, তাহলে সবাই তোমার আচারের প্রশংসা করবে আমার মতো, যে আচারটা খুবই ভালো হয়েছে। আর দেখো আমার চিনিটা মেল্ট হওয়ার পর একটু পানি ছেড়ে দিয়েছে। এখন আমি সিরকা দিয়েছি 2 চামচ। আর সিরকাটা দিলে তোমার সারা বছর আমটা খুব ভালো লাগে, ভালো থাকে আর কি। তো আমি একটু নেড়ে চেড়ে, আর আচার শুধু নাড়ার উপর থাকতে হয়, নিচে যেন লেগে না যায়, একটু দূর থেকে নাড়তে হয়। এখানে আমি 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া, 3 চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আচারের পরিমাণটা একটু কম, এই জন্য একটু কমই দিয়েছি। তবে আচারের গ্রেভিটা দেখে কার কেমন মনে হচ্ছে, কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবে প্লিজ। আর আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটু ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবে আপুরা ভাইয়ারা, এবং আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখো, দেখেই কত ইয়ামি লাগছে, একদম গ্রেভিটা কোনো না শক্ত হয়নি, আবার একদম এই পানিও একটা নেতে হয়নি, একদম সুন্দর পারফেক্ট একটা আচার হয়েছে। তো তোমরাও আমার মতো এরকম যদি সুন্দর আচার পেতে চাও তাহলে ঝটপট বানিয়ে ফেলো। পরের দিন সকালে আমি কাচের জারে আচারগুলো ঢেলে রাখতেছি। তো এই মজার আচার দুটো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো, আর দেরি কেন। আমার খুব শখ জানো, যে একটা কর্নার কিনবো, সেই কর্নারে নানা রকমের আচার বানিয়ে সাজিয়ে রাখবো, যখন যে আসবে খাবে দেখবে, এইটাই আমার ভালো লাগে। আমি কিন্তু আচার সচরাচর একটু কমই খাই, আমার ঘরের সবাই খায়, আমি কম খাই। তো আমার কাছে ভালো লাগে তোমার মানে টক আচারটা সবচেয়ে বেশি ভালো লাগে, মানে খিচুড়ি দিয়ে টক আচারের রেসিপিও দিব তোমাদের, একটু ওয়েট করো। তো আজকে এই পর্যন্তই। তোমরা আমার মতো এরকম সুন্দর করে আচার বানিয়ে পরিবেশন করতে পারো।